রিয়াদকে বাদ দেওয়ার কল আসলে কার? বাজারে নানা তত্ত্ব, তবে সবচেয়ে মুখরোচক তত্ত্বটা হলো ওডিআই ক্যাপ্টেন সাকিবই নাকি রিয়াদকে চান না। আয়োজনের এশিয়া কাপ দলে রিয়াদ কেন নেই তার ব্যাখ্যায় বারবার ক্যাপ্টেন্স কলকে সামনে আনা হলেও সেটা কতটা সত্যি, কিভাবে এ ব্যাপারে চিঠি দেওয়ার পর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আমরা এমন একটি কথা শুনছি, তবে এটা আনুষ্ঠানিক কিছু নয়। ক্রিকবাজের খবরে বলা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেটে এক এমন কালো অধ্যায় নেমে আসলো। দর্শক বন্ধুরা, এবার এশিয়া কাপের মাত্র কয়েকদিন আগে এক এমন সিদ্ধান্ত নিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, এবার তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি এমন একটি বার্তা দিয়েছেন, আর সেই বার্তাতে বলে যাচ্ছেন আমি আর খেলবো না। দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত এশিয়া কাপের আগে অবসর নিয়ে নিলেন ক্রিকেটার সাকিব আল হাসান? আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে রিয়াদ ইস্যুতে সাকিব আল হাসানকে কাট করায় দাঁড়ানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, তাহলে কি রিয়াদের কারণে ক্রিকেটার সাকিব আল হাসান অবসর নিতে হচ্ছে? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কেন এমন পোস্ট করেছেন সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। বাংলাদেশ ন্যাশনাল টিমের আসলে খুব ইন্টারেস্টিং একটা সময় কাটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আজ বৃহস্পতিবার যে প্র্যাকটিস সেশন হলো, এরপর আমরা যতটুকু আপডেটেড দলের আর অফিসিয়াল সেভাবে কোনো প্র্যাকটিস সেশন নেই দেশে, অন্তত এশিয়া কাপ মিশনে বাংলাদেশ ছাড়ার আগ পর্যন্ত। টিম টাইগার্স ঠিক 27 তারিখে ঢাকা থেকে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 17 সদস্যের স্কোয়াড দেয়া হয়েছে, সেটা নিয়ে অনেক আলোচনা আছে, সেটা নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। এশিয়া কাপের আগে অনেক সংকট রয়েছে, সেই সংকটগুলোর অনেকগুলোই সমাধান হয়েছে। কিন্তু শেষ অনুশীলন সেশন, যেটাকে এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি শেষ প্র্যাকটিস সেশন বলতে পারি, সেই সেশনের আগে একটা মিটিং হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের ওডিআই ফরম্যাটের নিউ ক্যাপ্টেন সাকিব আল হাসান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন বেলা 12টার সময় আসেন। তিনি ক্রিকেটারদের নিয়ে সভা করেছেন, যেখানে শুধুমাত্র 17 সদস্যের দলে যারা রয়েছেন, সাকিবের নেতৃত্বে যেই দলটা 27 তারিখে উড়াল দেবে ঢাকা থেকে কলম্বোর উদ্দেশ্যে, তারা শুধু না, এর বাইরেও দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এখন পর্যন্ত যতটুকু আমরা ভেতরে খবরটা জানতে পেরেছি, তারাও ছিলেন এবং তাদের পরিকল্পনা, তাদের ফিটনেস, তাদের এই মুহূর্তে যে সিচুয়েশনে তারা রয়েছেন, সবকিছু মিলে স্কিল ট্রেনিং, ফিটনেস ট্রেনিং, যে সেশনস গুলো আসলে হচ্ছে এবং একই সাথে যে কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের অতিরিক্ত যে খেলোয়াড়, দুর্যোগকালীন যে খেলোয়াড় হিসেবে যাদেরকে তৈরি করা হচ্ছে, সেই তারা যার অন্যতম অংশ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার, তাদের সাথেও আসলে সাকিব আল হাসান কথা বলেছেন। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল পয়েন্ট। সাকিব আল হাসান অবশেষে অফিসিয়ালি দলের সাথে কথা বলেছেন। দলের দায়িত্ব নেবার পর টিমমেটসদের সাথে তিনি টিম মিটিং করেছেন এবং ইন্টারেস্টিং পার্ট যে ক্রিকেটারদেরকে অনেকেই রুলড আউট মনে হচ্ছিল কারো কারো আসলে ভাগ্য খুব সহায়, যেমন সৌম্য সরকার লিস্টের বাইরে থেকে ভেতরে ঢুকে গেছেন, তিনিও সাকিব আল হাসানের মিটিং এ অ্যাটেন্ড করেছেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে নাকি সাকিব চান না, এরকম একটা স্পেকুলেশন তৈরি করা হয়েছে নানা সময়। আসলে সাকিব কি চান না, এই ব্যাপারে সাকিব এখন পর্যন্ত মুখ না করলেও নানা দিক থেকে আসলে নানা বিতর্ক, নানা বক্তব্য, যে যার মতো করে আসলে ব্যাপারগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেই মাহমুদুল্লাহ রিয়াদেরও সাকিব আল হাসানের সাথে আজকে মিটিং হয়েছে। সো এই দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা, যত ধরনের ঘটনা প্রবাহ ঘটছিল, যত ধরনের আশঙ্কা তৈরি হচ্ছিল, সন্দেহ, অবিশ্বাস, সাকিব অফিসিয়ালি প্রথম দিন আজকে তিনি অনুশীলন করেননি। মানে ক্রিকেটাররা যেভাবে অনুশীলন করেছেন, তারা ম্যাচ প্র্যাকটিস করার চেষ্টা করেছেন, সেটার মধ্যে সাকিব আল হাসান ছিলেন না। কিন্তু তিনি টিমমেটসদের সাথে মিট করেছেন। তিনি ঠিক ততটুকু গুরুত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদকে যতটুকু তিনি অন্য যে ক্রিকেটাররা, তার দলের গুরুত্বপূর্ণ সদস্য, মুশফিকুর রহিমান আমরা কথা বলতে পারি, লিটন কুমার দাসের আমরা কথা বলতে পারি, তাদেরকে ঠিক ততটুকু গুরুত্ব দিয়েছে। রিয়াদের সাথেও তার সৌহার্দ্য, আলোচনা, পরিকল্পনা একই পর্যায়ে ছিল। যদিও রিয়াদ এশিয়া কাপে 17 সদস্যের দলে নেই, কিন্তু বিশ্বকাপ পরিকল্পনায় সাকিব কাউকেই রুলড আউট করে দিচ্ছেন না। সো এটা একটা পজিটিভ ভাইবস। এর আগে আমি যে কন্টেন্টটা করেছিলাম গেল দিন, সেখানটায় জানানোর চেষ্টা করেছিলাম যে আসলে একটা ইতিবাচক কিছু ঘটতে যাচ্ছে। রিয়াদ ন্যাশনাল টিমের পার্ট হবেন না, সেই আলোচনা থেকে বড় ব্যাপার এগুলো শেষ হওয়া দরকার এবং পুরো দলটা, যেই দলটা আসলে খেলতে যাচ্ছে, যে স্বপ্ন নিয়ে তারা যাচ্ছে, সেটাকে সাপোর্ট করা দরকার। বাংলাদেশ, একটু আগেই বলছিলাম যে প্র্যাকটিস সেশনটা হয়েছে, যেখানটা আসলে অনেকটা ম্যাচ সিনারিওর মতো করে প্র্যাকটিস করা হয়েছে, সেখানে আবার ইন্টারেস্টিং দুটো পার্ট।
সাকিব তো খেলেননি, সাকিব রেস্টেই ছিলেন, তিনি শুধু মিটিং করেছেন। কিন্তু এর বাইরে দুজন ক্রিকেটার দে হ্যাভ প্লেড ফর 17 সদস্যের যে দলটা ছিল সেটার সাথে। এখন ওখানটায় কারা যুক্ত ছিলেন? সৈয়দ খালেদ এবং সৌম্য সরকার। রিয়াদ ছিলেন না। সকালবেলা রিয়াদ প্র্যাকটিস করেছেন, মিটিং করেছেন, কিন্তু রিয়াদকে আসলে হাতুড়ু সিংহে আজকে যে ম্যাচ সিনারিও প্র্যাকটিস, অনুশীলন, পার্টিকুলার টার্গেট দিয়ে পার্টিকুলার ওভারে, মানে তারা তাদের মতো করে আসলে পুরো ব্যাপারটা ঘটিয়েছে, সেখানটায় রিয়াদকে রাখেননি। তাহলে সৌম্যের রোল কি ছিল? সৌম্যের রোল ছিল, আমরা যতটুকু জেনেছি, আমাদেরকে যতটুকু ক্রিকেট বোর্ডের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, সৌম্য সরকার হি প্লেড দ্যাট পার্টিকুলার ম্যাচ অ্যাজ আ বোলার। অর্থাৎ বাংলাদেশ দল এখন পর্যন্ত কোন পরিকল্পনায় যাচ্ছে, যে আপডেটস গুলো, যে চমকগুলো আসলে আমরা এখন পর্যন্ত জানছি, শুনছি, জানাবার চেষ্টা করছি, সেটা আসলে বলা মুশকিল। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে, সৌম্য সরকারের সাথে, পুরো টিমের সাথে একসাথে নিয়ে সাকিব আল হাসানের মিটিং অনেক মিনিং ক্যারি করে, অনেক ইনফো ক্যারি করে। আবার একই সাথে যে খেলাটা খেললো ক্রিকেটাররা, বৃষ্টির কারণে সেটা পিছিয়ে গেছে, পরবর্তীতে সেটা ফ্লাড লাইটের আলোয় কিছুটা হয়েছে, এরকম একটা অবস্থা, ওয়েদারটা আসলে খুব একটা সাপোর্টেবল ছিল না, সেখানটায় আবার সৌম্য সরকার খেললেন, সৈয়দ খালেদ খেললেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেখানটায় ছিলেন না। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ দল এই মুহূর্তে সৌম্য সরকার যেই ভূমিকায় ন্যাশনাল টিমের আশপাশে থাকেন না কেন, তাকে যুক্ত করা হোক না হোক, সেটা যাই হোক না কেন, তার বোলিং সামর্থ্যটা আসলে কতটুকু, এটা টিম ম্যানেজমেন্ট বোঝার চেষ্টা করছে। সৌম্য সরকারকে যদি খেলানো হয়, তাকে তো পিওর ব্যাটার হিসেবে খেলানো হবে, নাকি হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলানো হবে? আমাদের পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একটা আক্ষেপের কথা সদ্য সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল বলছিলেন, সেই জায়গায় তার রোল, তার ভূমিকা কি হয় সেটা দেখা হবে। ইমার্জিং কাপেও তিনি বল করেছিলেন, সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আসলে একটা ক্যালকুলেশন রয়েছে। সো ওই যে ক্যালকুলেশনের হিসাব নিকাশের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সৌম্য সরকারের ব্যাটিংটা আসলে দলের বাদ দেওয়ার কল আসলে কার? বাজারে নানা তত্ত্ব, তবে সবচেয়ে মুখরোচক তত্ত্বটা হলো ওডিআই ক্যাপ্টেন সাকিবই নাকি রিয়াদকে চান না। আসলেই কি তাই? টিম ম্যানেজমেন্টের নেওয়ার সিদ্ধান্ত অধিনায়কের ঘাড়ে চাপিয়ে কি অর্জন করতে চায় বিসিবি? বিস্তারিত দেখুন রিয়াসাদ আজমের রিপোর্টে। জাতীয় দলের ক্রিকেটারদের বৃষ্টি শেষে মাঠে নামা, সবার কম বেশি দেখা মেলে, লেন্স খুঁজে ফেরে মাহমুদুল্লাহ রিয়াদ। সকাল সকাল অনুশীলন শেষে রিয়াদ ফিরে গেছেন, তবে মিরপুরের সবুজে প্রশ্ন রয়ে গেছে, যার সঠিক উত্তরের খোঁজ ডানে বামে নানা যদি আর কি। 17 জনের এশিয়া কাপ দলে রিয়াদ কেন নেই, তার ব্যাখ্যায় বারবার ক্যাপ্টেন্স কলকে সামনে আনা হলেও সেটা কতটা সত্যি, কিভাবে টিম ম্যানেজমেন্ট কেন চাচ্ছে, এটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। তো তারপরে কিছু জায়গা আছে, কিছু আমরা ছাড় দিই, যেটা হয় ক্যাপ্টেনের পছন্দ হতে পারে। সাকিব রিয়াদ দ্বন্দ্ব ভারতের চন্দ্র জয়ের মতোই বাংলার ক্রিকেটের সাসপেন্স। আসলে কি দুজনের সম্পর্কে মঙ্গলের শীতলতা, নাকি মূল অংশটা বানোয়াট গল্প? ব্যাক ইন 2019, সেই 2019 সাল থেকেই সাকিব আল হাসান নাকি মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ানডে ফরম্যাটের দলেই চান না। তিনি আনফিট, ফিল্ডিং ভালো না, স্লো খেলেন। এই যে আলোচনা বিতর্কগুলো গেল প্রায় 4.5 বছর থেকে চলমান, এবং সেই আলোচনার আগুনে তুষ ঢেলেছে নতুন করে আসলে গেল কিছুদিন ধরে, যখন সাকিব আল হাসান ক্যাপ্টেন হলেন, এশিয়া কাপের দল ঘোষিত হলো এবং সেই দলে রিয়াদের উপস্থিতি নেই। অনেকেই নানাভাবে প্রচার করার চেষ্টা করেছেন, স্টাবলিশ করার চেষ্টা করেছেন যে দিস ইজ দ্য কল ফ্রম দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্যাট ইজ সাকিব আল হাসান। আসলেই কি তাই? আসলেই তাই না। প্রথম কথা যেটা, যে সাকিব আল হাসানকে আমার যথেষ্ট ব্যক্তিত্ববান মনে হয়, তো তিনি আসলে সাবেক আরেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের সাথে মাহমুদুল্লাহর ইনক্লুশন ইস্যুতে যেই কথা, যেই বক্তব্য, যে ধ্যান ধারণা শেয়ার করেছেন, সেটা নিশ্চয়ই ফেলনা না। আবার আশরাফুলও এমন কোনো ব্যক্তিত্ব না যে তিনি সাকিবকে কোট করে, মেনশন করে মিডিয়ায় এসে ফাজলামো করবেন। কিন্তু দিন শেষে সাকিব আল হাসানকেই ন্যাড়া বানানো হচ্ছে, যেন বেলতলার বেলটা তারই মাথায় পড়ে। রিয়াদের বাদ পড়ার দায় দায়িত্ব সবই যেন একার সাকিবের। আশরাফুলের জবানবন্দি চলুন আবার শুনে আসি।
ডেফিনেটলি কেন যাবে না? আপনি যদি একটা প্লেয়ারের আইসিসি ইভেন্টে তার অ্যাভারেজ 50 এবং 3টা সেঞ্চুরি বাংলাদেশের হয়ে, তো অবশ্যই সে কেন চাবে না যে রিয়াদ থাকলে তো তার কোনো সমস্যা আছে। আমাদের সিলেক্টরদেরও এক একজনের প্রতি এক এক ধরনের নজর, যে এটা নিয়ে আলাপ হয়েছে। দুই সাবেক ক্যাপ্টেনের একজন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি নিশ্চুপ, আশরাফুল আবার সরব, আর বর্তমান ক্যাপ্টেন সাকিব আল হাসান আপাতত বার্গারের পেট। সব দায় কেন? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন হঠাৎ করে সাকিব আল হাসানের এমন পোস্টকে ঘিরে এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি তিনি কোনো বিজ্ঞাপন দিয়েছেন নাকি সত্যি সত্যি অবসর নিয়ে নিয়েছেন? তিনি বলেছেন আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি, এমন একটি প্রশ্ন এখন যেন সারা বিশ্বের কাছে রেখে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা রিয়াসত আজিম ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনে এবং রিয়াদ ইস্যুতে সাকিব আল হাসানকে কাট করা দাঁড়ানোটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত অবসর নিয়ে নিলেন সাকিব আল হাসান? তো দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।